নমস্কার। আমি সাধারণত এরকম ভিডিও করি নাই। কিন্তু আমার মনে হয় এখন থেকে করব এই টাইপের ভিডিওগুলো। আজকে যে বক্সটি আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি আ আ ২০ ভলিউমের একটা বই। তা আমি এই বক্সটি খুলবো। আসছে কুরিয়ারে আমার কাছে। তো আমরা এখানে যে আছে এই বক্সটি হুম, এখানে যে বইগুলো এই যে বইগুলোর মধ্যে আ এর আ ২ টা খণ্ডে আমার ২ টি লেখা আছে। এটি কত? সপ্তদশ, আ ঊনবিংশ। এখানে আমরা যদি দেখি দশম, একাদশ, ষষ্ঠ আর সপ্তমে দশ, এখানে থাকবে একটু ওলটপালট করে আছে বোধহয় তৃতীয়, চতুর্থ, দশম, নবম, এটি বোধহয়। হ্যাঁ, সপ্তম এই খণ্ডে। আরেকটি আছে ষষ্ঠ খণ্ডে। ষষ্ঠ খণ্ডে আমি দেখি সপ্তমটি আলাদা করে একটু। এখানে ধারাবাহিকভাবে নেই আসলে সাজানোটা। এই ষষ্ঠ খণ্ডটি পেয়েছি। এই তো এই দুটি খণ্ডে এখানে যদি এখন ফেলে দিই এটা বললে এই এই যে আমরা যদি ২০ খণ্ডের মধ্যে ষষ্ঠ খণ্ডে আছে আমার বেদের উপর। এই খণ্ডটিও বেদের উপরই। এই খণ্ডটির নাম বাঙালির ধর্মচিন্তা ষষ্ঠ খণ্ড, হিন্দু ধর্ম দ্বিতীয় পর্ব। তো মূলত এখানে বেদ সংক্রান্ত লেখাগুলো বা বিভিন্ন বিষয়ের উপর লেখা আছে, বেদ, গীতা বা সনাতন ধর্মের উপর। তো সেখানে আমার যে লেখাটি, এই যে বেদবিদ্যার পরিচয়, এই লেখাটি এই খণ্ডে একটা দীর্ঘ লেখা। আমি মনে করি যে এই লেখাটি যদি কেউ পড়ে, সে বেদ সংক্রান্ত যে কোনো অন্তত একটা ধারণা যে বেদের কোথায় কি আছে সে জানতে পারবে। একেবারে সংক্ষেপে বেদ সম্পর্কে কেউ যদি জানতে চায়, এই লেখাটি একটু পড়লে সে একেবারে বিস্তারিত ভাবে অন্তত এই ষষ্ঠ খণ্ডে এই লেখাটি জানতে পারবে। তো আরেকটি যে লেখা এই সপ্তম খণ্ডে, এটি আমি আমার অনেক দিনের একটা গবেষণা, যে বেদে বৈষ্ণব বা ভাগবতীয় তত্ত্ব। এই খণ্ডটির নাম বাঙালি ধর্মচেত সপ্তম খণ্ড, বৈষ্ণব ধর্ম ব্রাহ্ম ধর্ম নাম। তো সেখানে বেদে বৈষ্ণব বা ভাগবতীয় তত্ত্ব, আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের উপর একটা আমি সেমিনারও করেছিলাম, এবং আমার মতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেদের উপর সম্ভবত এটা প্রথম সেমিনার। তো আমি আমার অন্তত প্রায় ৩ বছর, আমি বলবো ৩-৪ বছরের যে গবেষণা এক জায়গায় করে, এটা একটা দীর্ঘ লেখনের, এটাই একটা দীর্ঘ লেখা, যে বেদে বৈষ্ণব এবং ভাগবতীয় তত্ত্ব। এখানে আসলে বৈষ্ণব তত্ত্বের কথা, ভগবান বিষ্ণুর কথা, কিভাবে বেদের কোন কোন অংশে আছে, ডিটেলস আছে। তো আপনারা এই খণ্ডটি যদি অন্তত এই সপ্তম খণ্ডটি সংগ্রহ করে পড়লে আপনাদের ভালো লাগবে। এবং একাডেমিক ভাবে আসলে বৈষ্ণব তত্ত্বকে আমি দেখানোর চেষ্টা করছি যে বৈষ্ণব তত্ত্ব, বৈষ্ণব মত আদর্শ, আমাদের পঞ্চমত বৈদিক, এবং তার মধ্যে বৈষ্ণব মত তো বৈদিক। তো তার উপরে কিন্তু দুঃখ লাগে যে সামান্য মতাদর্শের কারণে কিছু আমাদের মানে তথাকথিত আন্তর্জাতিক বৈষ্ণব সংগঠন বলে নিজেদের যারা দাবি করে, এরা মানে কথায় কথায় আমাদের কিন্তু মানে তাদের মতের অমিল হইলেই তারা আমাদের বৈষ্ণব বিরোধী ট্যাগ দেয়। অথচ আপনি দেখুন যে আমার এই লেখাটি পড়লে পরে আমি মনে করি এই বৈষ্ণবরাই আমাকে গালি দিবে। আবার এই যে যারা গালি দিচ্ছে, যে সমস্ত আন্তর্জাতিক বৈষ্ণব সংগঠনের সদস্যরা, এরাই আবার গোপনে কিন্তু এই বই সংগ্রহ করে পড়বে, কারণ আমি জানি এই তথ্যগুলো তাদের প্রয়োজন। এটা তাদের মধ্যে কিন্তু এই যে যে দ্বৈত চরিত্র, এটা আসলে আমার দেখা। কারণ তাদের তো আমি একটা সময় তাদের অনেক পাশে থাকার চেষ্টা করছি, তাদের হেল্প করারও চেষ্টা করছি, এটা একটা বিষয়।
তারা তাদের মতের বিন্দু পরিমাণও যদি কোনো অমিল হয় তাহলে তার পেছনে তারা লেগে যেয়ে তাকে ট্যাগিং দেওয়া, সে বৈষ্ণব বিরোধী, সে বৈষ্ণব অপরাধ করছে, সে হিন্দু না, সে অমুক, সে কৃষ্ণ বিরোধী, এরকম ট্যাগিং। অথচ আপনি জানেন আমার পরিবারে আমাদের গৃহদেবতা হলো রাধা মাধব, গৃহদেবী কি মা মনসা। তা আমরা তাহলে সেইখানে আমাদেরও ট্যাগিং খেতে হয় যে এদের এদের মতাদর্শ না হলে পরে আমরা কৃষ্ণ বিরোধী। এই যে বিষয়গুলো, তো আমার হাসি পাইলো। তো আমি অনুরোধ থাকবে, অন্তত যে সমস্ত মানুষ প্রোপাগান্ডা ছড়ায় তাদের বলবো যে আপনারা প্রোপাগান্ডা ছড়ান, সমস্যা নেই, এই বইয়ের লেখাটাও পড়েন, অন্তত কিছুটা হলেও আপনাদের এখানে ব্রেন ইয়া করে অন্তত তথ্য প্রমাণ পাবেন। তাহলে আহ, অন্তত এই মানুষকে গালাগালি দেওয়ার, আমি জানি না এটা কোন বৈষ্ণব কোন শাস্ত্রে আপনাদের আছে যে মানুষকে গালাগালি দেওয়া, এবং এরা যেভাবে মানুষকে গালাগালি দেয় আমার মনে হয় যে এই গালাগালির উপর এদের প্রশিক্ষণ দেয় কিনা কে জানে। তো তাদের আমি বলবো যে ভাই আপনারা ঠিক আছে, আপনাদের কিছু লোক যারা আপনাদের শিক্ষাগুরুরা গালাগালি শিখাচ্ছে ঠিক আছে, তার সাথে সাথে অন্তত শাস্ত্রীয় ভাবে এটাও করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে। তো আমার খুব ভালো লাগলো যে আজকেই আমি পেলাম হাতে এই পুরো সেটটি। তো আমার মনে হয় যে এটা একটা ভিডিও করে জানাই, কারণ বিষয়টি আমার জন্য মানে খুবই আনন্দের যে বাংলাদেশের বিশ্ব সাহিত্য কেন্দ্র, আমরা ছোটবেলা থেকে এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়তাম। আজকে সেখানে সেখানে 2 ভলিউমে আমার এরকম দীর্ঘ দুটি লেখা, এবং তাও দুটি বেদের উপর এসেছে। তো ভালো লেগেছে। মানে আমার বিষয়টি আহ, আমার বাবা যদি থাকতেন, আমার বাবা দেখে যেতে পারলে সেও অনেক খুশি হতেন। তো এই তো আপনারা ধন্যবাদ সবাইকে। এবং আমি আপনাদের অনুরোধ থাকবে পরিশেষে যে আপনারা লেখাটি পড়বেন, লেখা দুটি পড়বেন, অন্তত সংগ্রহ করে পড়বেন, কারণ বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই তো এগুলো তো সব লাইব্রেরিতে থাকবে, বাংলাদেশের সকল একেবারে প্রান্তিক পর্যায়ে লাইব্রেরিতেও তাদের বইগুলো থাকে। তা আপনারা ইজিলি যদি এই বই পুরো সেটটি না কিনতে পারেন, অন্তত এই বই এই খণ্ডটি সংগ্রহ করে পড়বেন, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।